এখানে ফার্স্ট কোশ্চেনে আমাদের ডিনোমিনেটরটাকে রেশনালাইজ করতে দেওয়া হচ্ছে এবং তারপরে √2 এবং √3 এর ভ্যালু বসাতে বলা হয়েছে। √2 এর ভ্যালু এবং √3 এর ভ্যালু গিভেন রয়েছে। আমরা ফার্স্ট কোশ্চেনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া রয়েছে √2 2 প্লাস √2, বাই দিয়ে রয়েছে 2 প্লাস √2। তো আমরা এখানে কি করব, ওপর নিচে 2 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করছি, ওপর নিচে 2 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে নিচটায় কত হচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে এখানটা হবে 2a স্কোয়ার মাইনাস √2a স্কোয়ার, ওপরটায় হবে √2 2 মাইনাস √2। তাহলে নিচটায় কত পড়ে যাচ্ছে, 4 মাইনাস 2, ওপরটায় পড়ে থাকছে √2 2 মাইনাস √2। নেক্সট আমরা কি করব, ওপরের √2টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে 2 এর সঙ্গে √2 মাল্টিপ্লাই হলে হয়ে যাবে 2√2, আবার √2 এর সঙ্গে √2টা মাল্টিপ্লাই হলে কত হবে, এটা হয়ে যাবে 2। নিচটায় কত পড়ে থাকছে, নিচটায় পড়ে থাকছে 2। আমরা এখানে √2 এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করেছি, তাই হয়ে গেছে 2√2, আবার √2 এর সাথে √2টাকে মাল্টিপ্লাই করেছি, তাই হয়ে গেছে 2। তো এবার দেখো, ওপর থেকে আমরা 2টাকে কমন নিতে পারবো। 2টাকে কমন নিলে কত হচ্ছে, √2 মাইনাস 1 পড়ে থাকছে, নিচটা একটা 2 রয়েছে, 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে √2 মাইনাস 1। নেক্সট আমরা √2 এর জায়গায় ভ্যালু বসাবো, কত বসাবো, 1.414। √2 এর জায়গায় ভ্যালু বসালাম, মাইনাস হচ্ছে 1, তাহলে মাইনাস করলে কত পড়ে থাকছে, মাইনাস করলে পড়ে থাকছে 0.414। এটা হচ্ছে আনসার। খুব সিম্পল ছিল। প্রথমে আমরা এটাকে রেশনালাইজ করলাম। নেক্সট আমরা কি করেছিলাম, √2টাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম, একবার 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি, একবার √2 এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি। ওপর থেকে 2টাকে কমন নিয়ে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। নেক্সট আমরা √2 এর জায়গায় ভ্যালু বসিয়েছি, কত হচ্ছে 1.414 মাইনাস 1, সেখান থেকে সলভ করে আনসার পাওয়া যাচ্ছে এটা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, আমরা একই রকম ভাবে রেশনালাইজ করছি। তো আমাদের মাল্টিপ্লাই করতে হবে √3 মাইনাস √2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে নিচটায় কত হচ্ছে, নিচটায় হয়ে যাচ্ছে √3 স্কোয়ার মাইনাস হচ্ছে √2 স্কোয়ার, ওপরটায় পড়ে থাকছে √3 মাইনাস √2। √3 স্কোয়ার করলে হচ্ছে 3, √2 স্কোয়ার করলে হচ্ছে 2, ওপরটায় পড়ে থাকছে √3 মাইনাস √2। তাহলে এখানটায় পড়ে থাকছে √3 মাইনাস √2, এই দুটোকে মাইনাস করলে তো 1 পড়ে থাকবে, এই দুটোকে মাইনাস করলে 1 পড়ে থাকবে, তাই তলায় আর লিখবার দরকার নেই। নেক্সট আমরা ভ্যালু বসিয়ে দেবো। √3 এর জায়গায় কত বসাবো, √3 এর জায়গায় বসাবো 1.732, আর √2 এর জায়গায় বসাবো 1.414। 1.732 এখান থেকে মাইনাস করতে হবে 1.414, কত হবে, এখানটায় হয়ে যাচ্ছে 8, এখানটায় হচ্ছে 1, আর এখানটায় পড়ে থাকছে 3, তাহলে হচ্ছে 0.318। এটা হচ্ছে আনসার, 0.318। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের a ইকুয়াল টু দেওয়া রয়েছে 2 প্লাস √3। তো আমাদের বলছে a মাইনাস 1/a, এই ভ্যালুটা কত হবে। তো সবার আগে আমাদের 1/a এই ভ্যালুটাকে বার করতে হবে। তো 1/a বলতে কত হবে, 1/2 প্লাস √3 হয়ে যাবে। আমরা প্রথমে 1/a এই ভ্যালুটাকে বার করছি। তো এখানে আমরা এর জায়গায় 2 প্লাস √3 বসিয়ে দিয়েছি। তো এটাকে আমাদের রেশনালাইজ করতে হবে। তাহলে কি করব, 2 মাইনাস √3 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব। আমরা ওপর নিচে 2 মাইনাস √3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত পাওয়া যাবে, নিচটা হয়ে যাবে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, ওপরটায় হয়ে যাচ্ছে 2 মাইনাস √3, নিচটায় হয়ে গেছে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, আর ওপরটায় হয়ে যাচ্ছে 2 মাইনাস √3। তো 2 স্কোয়ার করলে হচ্ছে 4, √3 স্কোয়ার করলে হচ্ছে 3, ওপরটায় পড়ে থাকছে 2 মাইনাস √3। তো এখানে 2 মাইনাস √3 রইল, 4 মাইনাস 3 করলে কত হচ্ছে, 4 মাইনাস 3 করলে হচ্ছে 1। তো তলায় একটাকে লিখবার দরকার নেই, শুধুমাত্র 2 মাইনাস √3 পড়ে থাকছে। তলায় একটাকে লিখবার দরকার নেই, শুধুমাত্র 2 মাইনাস √3 পড়ে থাকছে। নেক্সট আমরা কি করব, a মাইনাস 1/a এই জায়গাটাতে ভ্যালু বসাবো। a মাইনাস 1/a এই জায়গায় ভ্যালু বসাবো, তাহলে কত হচ্ছে, এর জায়গায় বসবে 2 প্লাস √3, এর জায়গায় বসবে 2 প্লাস √3, আর 1/a এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি কত, 2 মাইনাস √3।
তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হবে 2 প্লাস রুট 3 মাইনাস 2, এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, প্লাস রুট 3 হচ্ছে, এখান থেকে প্লাস 2 মাইনাস 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে রুট 3 প্লাস রুট 3, তাহলে হয়ে যাচ্ছে 2 রুট 3। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা 1/a এই ভ্যালুটাকে বার করলাম, তো কি করেছিলাম 2 মাইনাস রুট 3 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করলাম, তো সেখান থেকে আমরা 1/a এই ভ্যালুটা পেয়ে গেছি কত, 1/a এটা পেয়ে গেছি 2 মাইনাস রুট 3। তো নেক্সট আমরা কি করলাম, a মাইনাস 1/a এই জায়গাটায় ভ্যালু বসাবো, এর জায়গায় বসিয়েছি 2 প্লাস রুট 3 আর 1/a এর জায়গায় বসিয়েছি 2 মাইনাস রুট 3। তো মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এখানটা প্লাস হয়ে গেছে, তো এখান থেকে প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে রুট 3 হয়ে যাচ্ছে 2 রুট 3। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এখানে x ইকুয়াল টু দেওয়া হচ্ছে 1 মাইনাস রুট 2, x ইকুয়াল টু দেওয়া হচ্ছে 1 মাইনাস রুট 2। তো আমাদের এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে, তো এখানে সবার আগে আমাদের 1/x এই ভ্যালুটা বার করতে হবে। তো 1/x কত হবে, তো এখানে দেখো 1/x ইকুয়াল টু হয়ে যাবে 1/1 মাইনাস রুট 2। আমরা x এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আমরা x এর জায়গায় 1 মাইনাস রুট 2 বসিয়ে দিয়েছি। তো নেক্সট আমাদের কি করতে হবে, রেশনালাইজ করতে হবে, তার জন্য 1 প্লাস রুট 2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। রেশনালাইজ করার জন্য ওপর নিচে আমরা 1 প্লাস রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার নিচটা দেখো কি ফরম্যাটে চলে এসেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে চলে এসেছে, তাহলে এখানটা আমরা লিখে দেবো যে 1 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার, ওপরটায় পড়ে থাকছে 1 প্লাস রুট 2, তাহলে 1 স্কোয়ার করলে হচ্ছে 1, রুট 2 স্কোয়ার করলে হচ্ছে 2, ওপরটায় পড়ে থাকছে 1 প্লাস রুট 2। তো 1 মাইনাস 2 করলে কত হচ্ছে, 1 মাইনাস 2 করলে হয়ে যাচ্ছে মাইনাস 1, এখানটা হচ্ছে 1 প্লাস রুট 2। তো আমরা মাইনাস সাইনটাকে পাশে লিখে দিলাম, তলায় তো 1টার কোনো ভ্যালু নেই, তো মাইনাস সাইনটাকে পাশে লিখে দেওয়া হচ্ছে। এটা হয়ে যাচ্ছে 1/x এর ভ্যালু। নেক্সট আমাদের বার করতে হবে x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 4 এর ভ্যালু, x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 4 এর ভ্যালু। তো x ইকুয়াল টু কত পাওয়া গেছিল, x ইকুয়াল টু পাওয়া গেছিল 1 মাইনাস রুট 2, সরি x ইকুয়াল টু দেওয়াই ছিল, x ইকুয়াল টু দেওয়া ছিল 1 মাইনাস রুট 2, আর 1/x ইকুয়াল টু দেওয়া ছিল কত, 1/x ইকুয়াল টু দেওয়া ছিল মাইনাস 1 প্লাস রুট 2, এই পুরোটার হচ্ছে হোল টু দি পাওয়ার 4। মানে x এর জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসিয়েছিলাম, আর 1/x এর জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসিয়েছি। তাহলে এখানটায় কত হচ্ছে দেখো 1 মাইনাস রুট 2, এখানে এই মাইনাস সাইনটা আর এই মাইনাস সাইনটা মাল্টিপ্লাই হলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানটায় পুরো থাকবে 1 প্লাস রুট 2। ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে হবে 1 মাইনাস রুট 2 প্লাস হচ্ছে 1 প্লাস রুট 2 হোল টু দি পাওয়ার 4, এখানে মাইনাস রুট 2 আর প্লাস রুট 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 আর 1 প্লাস করলে হয়েছে 2, তার পাওয়ারে হচ্ছে 4, 2 এর পাওয়ারে 4 মানে কত, 4টে 2কে মাল্টিপ্লাই করতে হবে, এখানটা হচ্ছে 4, তার সাথে 2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, 8 এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 16। এটা হচ্ছে আনসার। নেক্সট 10 নম্বরের প্রশ্নটা দেখা যাক। এখানে x ইকুয়াল টু দেওয়া হচ্ছে 5 মাইনাস 2 রুট 6, তাহলে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। তো সবার আগে আমাদের 1/x এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে 1/x ইকুয়াল টু কত হচ্ছে 1/5 মাইনাস 2 রুট 6। তো আমরা কি করব, ওপর নিচে 2 এই 5 প্লাস 2 রুট 6 দিয়ে মাল্টিপ্লাই করছি, আমরা ওপর নিচে 5 প্লাস 2 রুট 6 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে নিচটা হয়ে যাচ্ছে 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 রুট 6 তার স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম, তাহলে ওপরটায় পড়ে থাকছে 5 প্লাস 2 রুট 6, ওপরটা যেরকম ছিল সেরকম রইল, নিচটায় কত হচ্ছে 5 স্কোয়ার করলে হয়ে যাবে 25, আর 2 রুট 6 স্কোয়ার করলে কত হচ্ছে, মানে 2 ইন্টু 2, মানে 2 স্কোয়ার করেছি তাই লিখেছি 2 ইন্টু 2, তারপরে হচ্ছে রুট 6 ইন্টু রুট 6, তো 2 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 4,
আর রুট সিক্স স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি 6, তাহলে এখানটা পাচ্ছি 24। জায়গাটা বুঝতে পারলে 2 স্কোয়ার ছিল তাই 2 ইন্টু 2 লেখা হয়েছে, রুট সিক্স স্কোয়ার ছিল তাই লিখেছি রুট সিক্স ইন্টু রুট সিক্স। এখান থেকে পাচ্ছি 4, এখান থেকে পাচ্ছি 6, তাহলে হয়ে যাচ্ছে 24। তাহলে কত হচ্ছে, ওপরটায় হয়ে যাচ্ছে 5 প্লাস 2 রুট সিক্স, বাই দিয়ে হচ্ছে 1, তাহলে এখানটায় পড়ে থাকছে 5 প্লাস 2 রুট সিক্স। আচ্ছা, আমরা এক্স পেয়ে গেছি, 1/x পেয়ে গেছি। নেক্সট আমাদের এক্স প্লাস 1/x এই ভ্যালুটা বার করতে হবে। এখানে কত দেওয়া ছিল, এক্স দেওয়া ছিল 5 মাইনাস 2 রুট সিক্স, আর 1/x দেওয়া ছিল 5 প্লাস 2 রুট সিক্স। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 5 মাইনাস 2 রুট সিক্স প্লাস 5 প্লাস 2 রুট সিক্স। 2 রুট সিক্সটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে 5 আর 5 প্লাস করলে হয়ে যাচ্ছে 10। আচ্ছা, নেক্সট আমাদের কি বার করতে দেওয়া হচ্ছে, এখানে বার করতে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু। তো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানটায় কত হচ্ছে, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু 1/x, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে এক্স আর 1/xটাই ক্যান্সেল করা যাচ্ছে, তো এই জায়গাটায় কত বসবে, এই জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 10, তাহলে এখানটা হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2, 10 স্কোয়ার মানে কত হচ্ছে, 10 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 2, তাহলে পাওয়া যাচ্ছে 98। কি করলাম আমরা, প্রথমে এক্স দেওয়া ছিল, তারপর আমরা 1/xটাকে বার করেছি, তারপরে কি করলাম, এক্স প্লাস 1/x বার করলাম, এক্স প্লাস 1/x পাওয়া গেল 10। নেক্সট যে জিনিসটা ভ্যালুটা বার করতে দেওয়া হচ্ছিল সেটাকে নিয়ে কাজ করছি। এটাকে আমরা দেখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে, তাহলে এখানটা হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে এক্স আর 1/xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই ভ্যালুটা তো আগেই বার করেছিলাম, এখানটা আমরা 10 বসিয়ে দিলাম, মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে 98। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে পি ইকুয়াল টু দেওয়া রয়েছে 2 মাইনাস রুট 5, বাই দিয়ে রয়েছে 2 প্লাস রুট 5, আবার কিউ ইকুয়াল টু দেওয়া রয়েছে 2 প্লাস রুট 5, বাই দিয়ে রয়েছে 2 মাইনাস রুট 5। তো আমাদের বলছে পি প্লাস কিউ এর ভ্যালু কত। তো সবার আগে আমরা পি এর ডিনোমিনেটরটাকে আমরা রেশনালাইজ করব। তাহলে এখানে 2 প্লাস রুট 5 ছিল, তাহলে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হচ্ছে 2 মাইনাস রুট 5 দিয়ে। তো ওপরে 2 মাইনাস রুট 5 অলরেডি ছিল, এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে 2 মাইনাস রুট 5 দিয়ে। তাহলে নিচটায় হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার, ওপরটায় পাওয়া যাচ্ছে 2 মাইনাস রুট 5 হোল স্কোয়ার, নিচটায় কত হচ্ছে 4 মাইনাস 5, ওপরটায় কত হচ্ছে, ওপরটায় হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, ওপরটায় হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তাহলে ওপর থেকে আমরা কত পাচ্ছি, ওপরটা থেকে পেয়ে যাচ্ছি 4 মাইনাস 4 রুট 5 প্লাস হচ্ছে 5, নিচটায় পড়ে থাকছে মাইনাস 1, 4 প্লাস 5 করলে হয়ে যাচ্ছে 9 মাইনাস 4 রুট 5, একটা মাইনাস সাইন আগে পড়ে থাকছে, একটা মাইনাস সাইন আগে চলে আসছে। এখানটা একটা মাইনাস 1 ছিল বলে সেখানে মাইনাসটাকে আগে লেখা হচ্ছে। নেক্সট আমরা কিউকে নিয়ে কাজ করব। এখানে কিউতে দেওয়া ছিল 2 প্লাস রুট 5 বাই 2 মাইনাস রুট 5। তো এখানেও আমরা ডিনোমিনেটরটাকে রেশনালাইজ করছি, মানে 2 প্লাস রুট 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ওপরটায় হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 5 তার স্কোয়ার, আর নিচটায় হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস রুট 5 স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস রুট 5 স্কোয়ার। তাহলে উপরেরটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা হচ্ছে a স্কোয়ার প্লাস
2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। নিচটায় হচ্ছে 4 মাইনাস 5, তাহলে এখান থেকে পড়ে থাকছে -1, ওপরটায় পড়ে থাকছে 4 প্লাস 4 রুট 5 প্লাস হচ্ছে 5, 4 আর 5টাকে প্লাস করলে হচ্ছে 9, প্লাস দিয়ে পড়ে থাকছে 4 রুট 5। এখানেও একটা মাইনাস সাইন আমরা পাশে রাখছি, যেহেতু এটা -1 ছিল তো মাইনাস সাইনটাকে পাশে রাখা হচ্ছে। নেক্সট আমাদের বলেছিল পি প্লাস কিউ এই ভ্যালুটা বার করতে। তো দেখো পি ইকাল টু কত পাওয়া গেছে, পি ইকাল টু পাওয়া গেছে -9 - 4 রুট 5, আর কিউ ইকাল টু কত পাওয়া গেছে, কিউ ইকাল টু পাওয়া গেছে -9 প্লাস 4 রুট 5। তো এই ভ্যালুগুলোকে আমরা বসিয়েছি, তাহলে কত হবে -9 - 4 রুট 5 প্লাস হচ্ছে -9 প্লাস 4 রুট 5। আচ্ছা, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি কেন, যেহেতু এটা বাইরে মাইনাস সাইন ছিল তাই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে। তো এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটগুলোকে ওপেন করছি, তাহলে কত হবে -9 - 4 রুট 5, এখানে সাইনটা হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে -9 প্লাস 4 রুট 5। ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে দেখো এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস দিয়ে হচ্ছে 4 রুট 5। আবার এই মাইনাস সাইনটাও ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে -9 - 4 রুট 5, -9 - 4 রুট 5। তো দেখো প্লাস 4 রুট 5 -4 রুট 5টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে -9 আর -9, তাহলে হয়ে যাচ্ছে -18। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন আমাদের পি মাইনাস কিউ এই ভ্যালুটা বার করতে দেওয়া হচ্ছে। তো দেখো প্রথমে পি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, নেক্সট আমাদের কিউ এর ভ্যালুটাও বার করতে হবে, তারপরে আমরা পি মাইনাস কিউটা বার করব। তো আমাদের এখানে যেহেতু পি এর ভ্যালুটা অলরেডি বার করা রয়েছে তাই আমাদের আলাদা করে ক্যালকুলেট করতে হবে না। যদি এক্সামের সময় পি দেওয়া থাকে কিউ দেওয়া থাকে এটা বার করতে বলে, তাহলে আমাদের এই স্টেপগুলো করতে হবে, আবার এই স্টেপটাও করতে হবে। নেক্সট আমরা পি মাইনাস কিউ এর ভ্যালুটা ডাইরেক্ট বার করব। তো এখানে পি এর ভ্যালু কত বেরিয়েছিল, পি এর ভ্যালু বেরিয়েছিল -9 - 4 রুট 5, আর কিউ এর ভ্যালু কত বেরিয়েছিল -9 প্লাস 4 রুট 5। তো আমরা এখানে ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে -9 - 4 রুট 5 মাইনাস দিয়ে বসবে -9 প্লাস 4 রুট 5। সেকেন্ড ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হবে -9 - 4 রুট 5, মাইনাসে মাইনাস এই জায়গাটা প্লাস হয়ে যাবে 9 প্লাস 4 রুট 5। ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হবে -9 প্লাস 4 রুট 5 প্লাস 9 প্লাস 4 রুট 5। তো -9 প্লাস 9 ক্যান্সেল হবে, তাহলে হয়ে যাবে 8 রুট 5। এটা হচ্ছে আনসার। আশা করি জায়গাটা বুঝতে পারলে। আমরা যেহেতু এখানে অলরেডি পি এর ভ্যালুটা বার করে নিয়েছিলাম তাই জন্য আলাদা করে পিটাকে বার করতে হবে না। যদি এক্সামের সময় পি ইকাল টু এটা দেওয়া থাকে কিউ ইকাল টু এটা দেওয়া থাকে, তো সবার আগে আমাদের এই স্টেপটা করতে হবে, মানে পি এর ডিনোমিনেটরটাকে রেশনালাইজ করতে হবে। একই রকম ভাবে কিউটাকে নিয়েও কাজ করতে হবে। নেক্সট আমরা পি মাইনাস কিউটাকে বার করব। নেক্সট কোশ্চেনে বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই ভ্যালুটা কত হবে। তো দেখো এই ভ্যালুটা বার করবার জন্য আমাদের প্রথমে পিটাকে রেশনালাইজ করতে হবে, নেক্সট কিউটাকেও রেশনালাইজ করতে হবে, তারপরে পি প্লাস কিউ বার করতে হবে, তারপরে আমরা
পি কিউ বার করব। তো আমাদের যেহেতু পি এর রেশনালাইজ করা রয়েছে, কিউ এর ডিনোমিনেটরটাকে রেশনালাইজ করা রয়েছে, পি প্লাস কিউ বার করা রয়েছে, তাই এই স্টেপগুলো আমরা করছি না, আমরা ডাইরেক্ট পি কিউ বার করছি। তোমাদের যদি এক্সামের সময় পি কিউ এটা দেওয়া থাকে আর এই কোশ্চেনটা বা দেয়, মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা বার করতে দেয়, তো সবার আগে তোমরা পিটাকে রেশনালাইজ করবে, কিউ এর ডিনোমিনেটরকে রেশনালাইজ করবে, পি প্লাস কিউ বার করবে। নেক্সট বাকিটা কি করতে হবে সেটা এখানে দেখাচ্ছি। পি কিউ কত হবে? 2 মাইনাস রুট 5 বাই হচ্ছে 2 প্লাস রুট 5 ইন্টু হচ্ছে 2 প্লাস রুট 5 বাই 2 মাইনাস রুট 5। পি এর জায়গায় ভ্যালু বসিয়েছে, কিউ এর জায়গায় ভ্যালু বসিয়েছি, তো এটাকে ক্যান্সেল করা যাবে, এটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1। তো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে এখানটা বসবে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ। তো পি প্লাস কিউ এর ভ্যালু কিছুক্ষণ আগে বার করেছি আমরা, কত বেরিয়েছিল? এটা বেরিয়েছিল -18। তো এখানটা লিখছি -18 এর স্কোয়ার, মাইনাস দিয়ে রাখছি পি কিউ এর জায়গায় 1 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? -18 এর স্কোয়ার করলে কত হবে? -18 ইন্টু -18, তাহলে হয়ে যাবে +324। তাহলে এখানটা পাচ্ছি 324 -2, তাহলে হয়ে যাচ্ছে 322। এটা হচ্ছে আনসার। এর পরের পার্টে আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই ভ্যালুটা বার করতে দেওয়া হচ্ছে। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমাদের পিটাকে রেশনালাইজ করতে হবে, মানে এই পেজটা করতে, এই স্টেপগুলো করতে হচ্ছে। আবার একই রকম ভাবে কিউটাকেও রেশনালাইজ করতে হবে, মানে এই স্টেপগুলো করতে হবে। তারপরে পি প্লাস কিউটাও বার করতে হবে, আবার একই রকম ভাবে পি মাইনাস কিউটাও বার করতে হবে। তো আমাদের যেহেতু এই স্টেপগুলো করা রয়েছে, আমরা ডাইরেক্ট অঙ্কটাকে করছি, মানে এই স্টেপগুলো করছি না আমরা। তো এখানে দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তো আমাদের পি প্লাস কিউ ইকাল টু কত পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল -18, আর পি মাইনাস কিউ ইকাল টু কত পাওয়া গেছিল? 8√5। তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তো আমরা এই জায়গাটায় কত বসাবো? -18, এই জায়গাটায় বসাবো 8√5। তাহলে কত হচ্ছে? -18 ইন্টু 8 করতে হবে, তাহলে পাওয়া যাচ্ছে -114, -114√5। এটা হচ্ছে আনসার। কি করলাম বুঝতে পারলে? যদি পরীক্ষার সময় এই পি এর ভ্যালু কিউ এর ভ্যালু দেয় আর আমাদের এটা বার করতে বলে, তাহলে সবার আগে প্রথমে পি এর ডিনোমিনেটরটাকে রেশনালাইজ করতে হবে, নেক্সট কিউ এর ডিনোমিনেটরকে রেশনালাইজ করতে হবে, তারপরে পি প্লাস কিউ বার করতে হবে, নেক্সট আমাদের পি মাইনাস কিউ বার করতে হবে, তারপরে এই স্টেপগুলো করতে হবে। নেক্সট কোশ্চেনে এক্স এর এই ভ্যালুটা দেওয়া রয়েছে, ওয়াই দেওয়া রয়েছে, x ইকাল টু দেওয়া রয়েছে √2 - 1 বাই √2 + 1, y ইকাল টু দেওয়া রয়েছে √2 + 1 বাই √2 - 1। তো আমাদের x স্কোয়ার প্লাস 5xy প্লাস y স্কোয়ার এই ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করব? প্রথমে x এর ডিনোমিনেটরকে আমরা রেশনালাইজ করছি, তাহলে কি করতে হবে? ওপর নিচে আমাদের √2 - 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ওপরটা হয়ে যাচ্ছে √2 - 1 এর হোল স্কোয়ার, নিচটা হচ্ছে √2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। আর √2 এর স্কোয়ার করলে কত হচ্ছে? √2 এর স্কোয়ার করলে হচ্ছে 2 মাইনাস 1, 1 এর স্কোয়ার করলে হচ্ছে 1। ওপরটায় কত পাবো আমরা? ওপরটায় আমরা পাচ্ছি √2 এর স্কোয়ার মাইনাস 2a b প্লাস হচ্ছে b স্কোয়ার, √2 এর স্কোয়ার মাইনাস 2√2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1 এর স্কোয়ার।
তাহলে কত পাওয়া যাচ্ছে? ওপর থেকে আমরা পাচ্ছি 2, √2 স্কোয়ার মানে হচ্ছে 2, মাইনাস 2 √2 প্লাস হচ্ছে 1, নিচটায় পড়ে থাকছে 1, 2 প্লাস 1 করলে হচ্ছে 3, মাইনাস 2 √2। তলায় তো আর 1-এর কোনো ভ্যালু নেই। নেক্সট আমরা ওয়াইটাকে বার করব। ওয়াই কত দেওয়া ছিল? ওই ওয়াই দেওয়া ছিল 2, √2 প্লাস 1, ওয়াইটা দেওয়া ছিল √2 প্লাস 1, বাই দিয়েছিল √2 মাইনাস 1। তো আমরা ওপর নিচে √2 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, আমরা ওপর নিচে √2 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে ওপরটায় কত হচ্ছে? √2 প্লাস 1 হোল স্কোয়ার, নিচটায় পড়ে থাকছে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে কত পাবো? এখান থেকে পেয়ে যাচ্ছি 2 মাইনাস 1, ওপরটায় পড়ে থাকছে √2 স্কোয়ার প্লাস 2 √2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। √2 স্কোয়ার করলে কত হচ্ছে? 2, এখানটা হচ্ছে 2 √2 প্লাস 1, তলায় পড়ে থাকছে 1, তাহলে হচ্ছে 3 প্লাস 2 √2। এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। নেক্সট আমাদের কি করতে হবে? এক্স প্লাস ওয়াই এই ভ্যালুটা বার করতে হবে। এক্স কত দেওয়ার হচ্ছে? এক্স দেওয়ার হচ্ছে 3 মাইনাস 2 √2, ওয়াই দেওয়ার হচ্ছে 3 প্লাস 2 √2। তো মাইনাস 2 √2 প্লাস 2 √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। তো এক্স প্লাস ওয়াইটা কেন বার করলাম? এখানে তো এক্স প্লাস ওয়াই দেওয়া নেই কোশ্চেনে, এর কারণটা একটু পরে বুঝতে পারবে। দেখো এখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাবো? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy, এরকম ভাবে সাজালাম। কেন? দেখো 5টাকে ভেঙে লেখা হচ্ছে, 5টাকে ভেঙে দেওয়া হচ্ছে 2 প্লাস 3-তে, এরকম ভাবে তো লেখাই যায়, 5টাকে লেখা যেতে পারে 2 প্লাস 3-তে, সেটাই করা হচ্ছে। 5xyটাকে ভেঙে লেখা হচ্ছে 2xy প্লাস 3xy। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা। কি করলাম বুঝতে পারলে? 5টাকে আমরা ভেঙে দিয়েছি 2 প্লাস 3-তে, তার ফলে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এখানে আমরা এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এবার এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা 6 বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 3xy। আচ্ছা আমরা এক্স ওয়াইয়ের ভ্যালুটা বার করে নিচ্ছি। এক্স ওয়াই কত হবে? এক্স বলতে ছিল √2 মাইনাস 1 বাই √2 প্লাস 1, √2 মাইনাস 1 বাই ছিল √2 প্লাস 1। ওয়াই বলতে কত ছিল? √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1, √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1। তো এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, এটাকেও ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে? এক্স ওয়াইটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা এখানে এক্স ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে 6 স্কোয়ার করলে কত হচ্ছে? 36, 3 ইন্টু 1 করলে কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 39। এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে আমরা অন্য কোনো চ্যাপ্টারের সামস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।